আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আবুল কালাম আল আজাদ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও মানুষের পাশে দাঁড়ানো যায়। আজ সপ্তম পর্ব। এই সপ্তম পর্ব করার জন্য আসছি বাংলাদেশের ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত ধলার মোড়ে। সাধারণ মানুষের মাঝে সাধারণ প্রশ্ন, এই প্রশ্নে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে একটি পুরস্কার, এবং যে উত্তর দিতে পারবে না তার জন্য রয়েছে একটি সান্ত্বনামূলক উপহার। চলুন দর্শক, শুরু করা যাক আজ সপ্তম পর্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আমি আসছি ইসলামিক কুইজ নিয়ে। এই কুইজের যে সঠিক উত্তর দিতে পারে তার জন্য রয়েছে পুরস্কার। একটা উঠাইলে হবে। দেখি কি লেখা আছে। আপনার কুইজে লেখা আছে, ইমাম হুসাইনকে কে হত্যা করেছিল? কে হত্যা করেছিল এটা তো বলতে পারেন না? বলতে পারি না। হজরত ইমাম হুসাইনকে সীমার হত্যা করেছিল। আপনি সঠিক উত্তর দিতে পারেন নাই, আপনার জন্য সান্ত্বনা পুরস্কার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসছিলাম ইসলামিক প্রশ্ন নিয়ে। এ প্রশ্নের যে উত্তর দিতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে। আচ্ছা, আপনার কুইজে লেখা আছে, কবরে কোন ভাষায় প্রশ্ন করা হবে এবং কোন ভাষায় উত্তর দিতে হবে? কবরে আরবি ভাষায় প্রশ্ন করা হবে এবং আরবি ভাষায় উত্তর দিতে হবে। আপনার প্রশ্নের উত্তর একেবারেই সঠিক হয়েছে। আপনার জন্য রয়েছে পুরস্কার। আপনার জন্য রয়েছে পুরস্কার। ভালো থাকবেন। হ্যাঁ, জি, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি আসছিলাম ইসলামিক প্রশ্ন নিয়ে। এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারে তার জন্য রয়েছে পুরস্কার। এখান থেকে একটা কুইজ উঠান। দেখি আপনার কুইজে কী লেখা আছে। কুইজে লেখা আছে, কোন নবীর কাছে জান্নাতি লাঠি ছিল? সঠিক জানা নেই। সঠিক জানেন না? আচ্ছা, আপনি বলতে পারেন নাই, আপনার জন্য সান্ত্বনা পুরস্কার। ভালো থাকবেন। হ্যাঁ, হজরত মুসা আলাইহিস সালামের কাছে জান্নাতি লাঠি ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আমি আসছিলাম ইসলামিক প্রশ্ন নিয়ে। জি। এই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার রয়েছে। এখান থেকে একটা প্রশ্ন উঠান। দেখি আপনার প্রশ্নে কি লেখা আছে। প্রশ্নে লেখা আছে, ইসলামে প্রথম যুদ্ধ কোনটি? প্রথম তো হাসান হোসেনের, ওইটাই তো প্রথম যুদ্ধ। আচ্ছা, আপনি সঠিক উত্তর দিতে পারেন নাই, আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। আর ইসলামে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো। আমি ইসলামিক প্রশ্ন নিয়ে আসছিলাম। এই প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনার জন্য পুরস্কার আছে। এখান থেকে একটা কুইজ উঠান। দেখি আপনার কুইজে কী লেখা আছে। কুইজে লেখা আছে, বদর যুদ্ধে কতজন মুসলিম সাহাবী শহীদ হয়েছিল? তাতে আপনার মিনিমাম ৬-৭ হাজার লোক। আপনার উত্তর সঠিক না। বদর যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। আপনি সঠিক উত্তর দিতে পারেন না, তারপর আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। ঠিক আছে। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? ভালো আছে আমি। আলহামদুলিল্লাহ সূরাটি পারেন? না ভাই, আমি একজন হাতে নামাজ পড়ি। আমি সুরামের কি জানেন ভাই? একজনের হাতে নামাজ পড়ি। মানে আপনি কোনো সুরে বলে কোনো কিছু পাই না, জানেন? আপনি নামাজ পড়ি খালি। আপনি একজনটা দেখে
হ্যাঁ একজনে নামাজ দেখে পড়েন? নামাজ পড়ি তাছাড়া মানে আপনি কিছু বুঝেন না নাম করে সৌরে মনে কোনো জানি না বুঝছেন খালি নামাজ পড়ি আপনি একজনকে অনুসরণ করেন মানে তারা সে যা করে আপনি ঠিক তাই করেন হ্যাঁ হ্যাঁ উনি জমা নামাজ পড়ে আমি সে রুকু দিলে আপনি রুকু দেন হ্যাঁ 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 সে সেজদা দিলে আপনি সেজদা দেন হ্যাঁ, হ্যাঁ। ভালো তো এসব হ্যাঁ একজন দেখে নামাজ পড়ি আমি একলা একলা পড়ি না তো এই শুক্রে নামাজ পড়ে গেলে সবাই হাতে পড়ি আচ্ছা ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ যদি সূরাটাও পারতাম পারলেন না আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার বুঝছেন ওই ভালো থাকবেন হ্যাঁ